الله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিন মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আখিরে তামদার তাজদারি মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তাহলে আমরা যার ইবাদত করি, যার জন্য রোজা রাখি, যার ইবাদত আমরা করি, তার পরিচয় আমাদের দরকার আছে না নাই? তার পরিচয় আমাদের জানার অবশ্যই দরকার আছে। আল্লাহ পাক বলেন, আমি রবের পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, সব কিছু যখন ফানা হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এরপরে আল্লাহ বাকি থাকবেন। এছাড়া সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ বলে আমি আল্লাহ হলাম চিরস্থায়ী চিরঞ্জীব, তোমার মালিক হিসাবে হয়ে গেলাম। আমি দুনিয়ার শুরু থেকে নিয়েছিলাম, এরপরে আখিরাত পর্যন্ত আমি থাকবো রে বান্দা। আমি রবের পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম হাইয়্যুম, আমি আল্লাহ হলাম কাইয়্যুম, আমি আল্লাহ হলাম চিরস্থায়ী, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, তোমার মালিক। ও বান্দারা, আল্লাহ তো চিরস্থায়ী চিরঞ্জীব হয়ে গেলেন। সবাই যখন ইন্তেকাল করবেন, আজরাইল বাকি থাকবেন। আজরাইল যখন বাকি থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল দুনিয়ার
সবাই নাকি মরে গেছে নাকি, দুনিয়ার সবার জান কি কবজ করছি নাকি, কেউ বাকি আছে নাকি, কেউ বাকি আছে আমারে জানায় দাও। এরপরে আজরাইল বলবে দুনিয়ার কেউ বাকি নাই। আল্লাহ পাক বলবে এই আজরাইল এবার তোমার নিজের জানটাও নিজে কবজ করে ফেলো। আজরাইল ওই দিন চোখের পানি ফালাইয়া আমার মাওলারে বল, ওদের মালিক এই জীবনে কত আসমান তুমি বানাইলা, আসমান তুমি আল্লাহ বানাইছো, জমিনটাও তুমি বানাইছো, এত মানুষ বানাইলা, সব মানুষটাই তো আমি আজরাইলি মারলাম, আমি আজরাইলে জান কবজ করলাম। এখন আমার নিজের জানটাও আমার নিজের কবজ করা লাগবে। এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না, বিন্দু মাত্র পরিমাণ আমার কল্পনাও ছিল না। আমার নিজের জান আমার কবজ করা লাগবে এটা আমি ভাবতেও পারি নাই। আজরাইল যখন আদেশ দিয়া দিবে, এরপরে সঙ্গে সঙ্গে আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক এরপরে বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাকের ঘুম নাই, আল্লাহ পাককে তন্দ্রা ধরতে পারে না, আল্লাহ পাকের বিন্দু মাত্র পরিমাণ তন্দ্রা নাই। সিনাই পর্বতে দাঁড়িয়ে মুসা নবী আল্লাহর জানায় দিল, মালিক এত বিশাল আসমান বানাইছো, এত বড় জমিনটা আল্লাহ তুমি বানাইছো, এত বড় আসমান বানাইছো আল্লাহ, তারপরেও কি বিন্দু মাত্র পরিমাণ ঘুমাও নাকি আল্লাহ, বিন্দু মাত্র পরিমাণ ঘুমাও না রে আল্লাহ। কে বলে? মুসা আল্লাহর সঙ্গে কথা বলে না। এরপরে মুসা যখন জানায় দিল, আল্লাহ পাক জানায় দিল, আরে মুসা এই জবাব আমার নিজে দেওয়া লাগবে না, তুমি এই জবাব একটু পরে নিজেই টের পেয়ে যাইবা। আল্লাহ পাক জানায় দিবে, মুসা রে সিনাই পর্বত থেকে তুমি নামিয়ে যাও, এই সিনাই পর্বত থেকে নামিয়া একটা পানি ভর্তি গ্লাস লইয়া ওই পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের মধ্যে দাঁড়ায় যাও। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা অনুযায়ী সিনাই পর্বত থেকে নামিয়ে যাইবেন। এরপরে একটা পানি ভর্তি গ্লাস লইয়া এরপরে পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের মুসা দাঁড়ায় যাবেন। মুসা দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়া দিবেন, তন্দ্রা যাইয়ে মুসারে ধরবে। এরপরে আল্লাহ পাক বলে, ও নিদ্রা আমার মুসারে ধর। তন্দ্রাও নিদ্রা কথা মানে কাজ, আমরা মানুষ হইয়া আল্লাহ তাআলার কথা মানতে পারলাম না। তন্দ্রারে আল্লাহ আদেশ দিয়া দিল, নিদ্রারে আল্লাহ আদেশ দিয়া দিল। তন্দ্রা যাইয়া মুসার কথা শুনে, এবার তন্দ্রা আল্লাহর কথা শুনে মুসারে ধরে ফেললো। এবার মুসা যখন ঘুমিপুর হয়ে গেল, মুসার চোখে বড় ঘুম, মুসার হাত গ্লাসটাও কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেল। মুসার হাত থেকে জমিনের মধ্যে গ্লাসটা পড়ে যাওয়ার পরে এবার মুসা নিচের দিকে তাকায় দেখে, যখন ঘুম ভাঙে নিচের দিকে তাকায় দেখে গ্লাসটা ভেঙে খান হয়ে গেছে, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এবার মুসা কিছু বলে না। মুসা যখন কিছু বলে না, আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে ছোট একটা গ্লাস তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম, ওই গ্লাসটা হাতে পাওয়ার পরে তুমি ওই গ্লাসটা কন্টিনিউ ধরে রাখতে পারলা না, তোমার হাত থেকে বরিয়া গ্লাসটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেলে। কিন্তু মুসা রে আমি আল্লাহ হলাম মন মালিক, আমি রব বিশাল আসমান বানাইছি, আমি রব বিশাল জমিনটা বানাইলাম রে মুসা। তোমার ঘুমের কারণে তোমার হাতের মধ্যে গ্লাসটা দেওয়ার পরে এই গ্লাসটা তুমি ভালো করে ধরে রাখতে পারলা না, এই গ্লাসটা ধরে রাখতে পারলা না, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙে খান হয়ে গেছে। এই আসমান আমি আল্লাহর বানানো, এই জমিনটাও আমি রবের বানানো, আমার এত গোলাম গভীর রাতে আমার আল্লাহ 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 ডাক দে। আল্লাহ পাক গভীর রাতে আমারে আল্লাহ পাক বলে, গভীর রাতে বান্দা আমার আল্লাহ আল্লাহ ডাক দে। এই মুসা রে নয়াপুরের জমিন থেকে আমার যদি কোনো বান্দা আল্লাহ আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দাটাকে সারা দিতে দেরি করি না। আল্লাহ পাকের এত পরিমাণে মায়া, আল্লাহ পাকের কি পরিমাণে মায়া হয়ে গেল রে। ও আল্লাহর বান্দারা, আজকে থেকে আল্লাহরে ভরসা বানায় নাও। আল্লাহরে ভরসা বানাইলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহরে ভরসা বানাও,